বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 1টা। আজকে একটু রান্না যোগাযোগি করতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো আজকে বানানো হবে চিকেন চাপ, তার সঙ্গে ফ্রাইড রাইস। তো দেখো এখানে মাংস নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ কাটা হয়েছে আর সব রকম সবজি কেটে নিয়েছি। আর চিকেন চাপ করতে যা যা লাগে সবগুলোই ভেজে নেওয়া হয়েছে। চালমগজ, কাজু বাদাম, টক দই সব একসাথে দিয়ে পেস্ট করে নেবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো এখানে আদা রসুন আমি নিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো। তারপরে আদা রসুনটা হয়ে গেলে চালমগজ, কাজু, টক দই একসঙ্গে দিয়ে পেস্ট করে নেবো। তো দেখো এখানে বিরিয়ানি চালের ভাত হয়ে গেছে, এবার ছেঁকে নেওয়া হবে। অনেক দিন ব্লগটা বন্ধ ছিল, তো ব্লগটা আমি আজ থেকে আবার শুরু করছি। তো দেখো আমার আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ঢেলে রেখে দেবো। আদা রসুনটা করা থাকলে কিন্তু রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি। আর না হলে আদা রসুন করতে গেলে সময়টা বেশি লাগে। আদা রসুনটা খেতে মজা। তো দেখো এখানে সব রকম মশলা রাখা হয়েছে। চিকেন চাপে যা যা লাগবে মশলা সবগুলোই। তো দেখো আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি মানে রুমানার বুবুজি দেখো এখানে চালমগজগুলো এবার মিক্সচার মেশিনে দেওয়া হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার জন্য। তো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ভালো লাগে। আজকে আমরা নতুন একটা আইটেম করছি, যে ফ্রায়েড রাইসের সাথে চিকেন চাপটা কেমন খেতে লাগে টেস্ট করা যাক, তাই বানানো হচ্ছে। আর তাছাড়া আজকে ওই একটু বেশ মেঘলা খুব বৃষ্টি হচ্ছে। দেখো আজকে আমাদের ওপরে রান্নাবান্না হচ্ছে, নতুন রান্নাঘরে নতুন রেসিপি হচ্ছে, মানে খাওয়া দাওয়া ভালো হচ্ছে, উদ্বোধন হচ্ছে রান্নাঘরটা ভালো রান্না হয়ে। চিকেন চাপ আর তার সঙ্গে ফ্রাইড রাইস। বৃষ্টিটা থেমে গেছে কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। দেখো এর মধ্যে ব্লেন্ডারের মধ্যে চালমগজ, কাজু আর টক দই একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে আধ ঘন্টা। তারপরে কিন্তু রান্নাটা হবে। একদিন আগে মানে সারা রাত ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়, কিন্তু খুব তাড়াতাড়ি 2 ঘন্টা। আর এখন হাতের সময়টাও নেই, বললাম না যে 1টার সময় রান্নাটা বসানো হয়েছে, তাই আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হবে। দেখো গাজরটা ভালো করে লাল করে ভেজে নেবো। তারপরে গাজরটা হয়ে গেলে ক্যাপসিকামটা ভেজে নেবো, নিয়ে ভাতের মধ্যে ভাজা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো কীভাবে করবো দেখতে থাকবে, বুঝতে পারবে। দেখো আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে, এতক্ষণ দমে ছিল। তো দেখতেই পাচ্ছি কেমন ভাবটা উঠছে। তো ক্যাপসিকাম, গাজর, কাজু, দুধ সব কিছু মশলা দিয়ে ভালো করে উজলে নিয়ে মাখিয়ে দমে দেওয়া হয়েছিল। এখন চিকেন চাপটা বসানো হবে, দেখতে থাকো। তো দেখো তেল আর বাটার দিয়ে চিকেন চাপটা ভালো করে আবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবে। আর ভালোটাতে যে জলটা মানে পানিটা থাকবে মশলার পানি, সেটাও দিয়ে দেবে চিকেনের মধ্যে। দেখো কতটা সুন্দর কালারটা নিচ্ছে। তোমরা যদি এইভাবে চিকেনটা বানাতে চাও তো আমাদের আরেকটা চ্যানেল রয়েছে রুমানাস কিচেন, তো ওই চ্যানেলটা সার্চ করে রেসিপিটা দেখে বাড়িতে বানাবে।
ভালো লাগবে খেতে। তো সাথে কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেয়ে দেখবে, তো আমরা তো ফ্রাইড রাইসের সাথে খেয়ে টেস্ট করে দেখবো, অবশ্যই ভালো লাগবে খেতে। এটা রুমালি রুটি বা পরোটা খুবই ভালো লাগবে। রুমালি রুটি, পরোটা, হ্যাঁ রুটি, পরোটা, তন্দুরি রুটি এগুলোতেও ভালো লাগবে, কিন্তু আমরা টেস্ট করছি ফ্রাইড রাইসের সাথে। তো দেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই মশলার পানিটা দিয়ে দেবে। মশলার পানিটা কি দারুণ খেতে। তো দেখো আমাদের চিকেন চাপ আর সাথে ফ্রাইড রাইস আমাদের রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।